সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা চ্যানেল থেকে আপনাকে স্বাগত। আজ আমি আসছি টাঙ্গাইল সদর বাসাখানপুর জামাইপাড়া রেজাউল ভাই হাঁসের খামারের হ্যাচারিতে। তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে। হাঁসের কী রোগ হয় এবং সেই রোগগুলো কীভাবে সমাধান করেন এবং খামারিদের কীভাবে তিনি সেই সমাধানগুলো দিয়ে থাকেন, সেই কথাগুলো শুনবো। এবং হাঁসের কী রোগের লক্ষণ এবং সেই রোগের জন্য কী ওষুধ ব্যবহার করে থাকেন, সেই কথাগুলো শুনবো এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আমি হোসেন মোহাম্মদের সাথে চলুনের কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? মাশাআল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাসাখানপুর জামাইপাড়া, টাঙ্গাইল সদর। টাঙ্গাইল সদর টাঙ্গাইল। আপনি পেশায় কি করেন? আমি আসলে পেশায় আমার একটা হোটেল আছে। হোটেল ব্যবসায় হলো আমার মেন, পাশাপাশি আমি এই খামার এবং হ্যাচারিটা করছি, পরিচালনা করে থাকেন। আপনি এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয়? আমার এখানে আমি যে হ্যাচারিতে বাচ্চা উৎপাদন করি সেটা হলো আপনার খাকি ক্যাম্বেল, জেন্ডিং, ইন্ডিয়ান রানার আর বেজিং। 4 ধরনের বাচ্চা উৎপাদন। 4 ধরনের বাচ্চা উৎপাদন করি। এই যে আপনার পিছনে যে খামারটা দিয়ে এখানে কতগুলো হাঁস আছে? আমার এখানে 1000 হাঁস আছে। কি কি জাতের হাঁস আছে এখানে? আমার এখানে জেন্ডিং আর খাকি ক্যাম্বেল আছে। এই যে বড় হাঁস পালন করতে গেলে আমরা দেখি বিভিন্ন খামারে বিভিন্ন সমস্যা পড়ে থাকে। আসলে হাঁসের কি কি রোগ হয়? হ্যাঁ, হাঁস পালন করলে বিভিন্ন ধরনের রোগ হয়। সেটা হলো ঠান্ডা লাগা, তারপরে চোখ দিয়ে পানি পড়া বা চোখ কানা হয়ে যাওয়া, তারপরে খুরা রোগ বলে, পা পড়ে যায়, এই টাইপের একটা রোগ হয়। হ্যাঁ, প্যারালাইসিস হয়। হাঁসের মূলত জ্বর, ঠান্ডা, প্যারালাইসিস বা পা পড়ে যাওয়া, পাক পড়ে যাওয়া ইত্যাদি রোগ হয়ে থাকে। এই রোগগুলো যখন হয় তখন আপনারা খামারিদের কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? এই ওষুধটা একটা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এটা অ্যান্টিবায়োটিক। এটা কি রোগের জন্য? এইটা ঠান্ডার কাজও করে, আবার ওই যে পায়খানার সমস্যা সেটার জন্য কাজ করে। এটা রেনামাইসিন আর কি, এটা অ্যান্টিবায়োটিক। এটা একটা অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এই যে মানে হেপামিন, এটা একটা আপনার ভিটামিনের কাজ করে। এটা ভিটামিনের কাজ করে। এইটাও একটা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এটিভেট আর কি। এটা একটা এই যে রেনামাইসিন যে প্যাকেট ওটা দিয়ে, এটাও তো রেনামাইসিন, এটাও রেনামাইসিন। হ্যাঁ, এটা রেনামাইসিন কোন, এর নাম আবার ভিন্ন আছে। রেনাইসপ্রিন। এটা আপনারা কি জন্য ব্যবহার? এটা জ্বরের জন্য। হাঁসের অনেক সময় ঠান্ডা থেকে জ্বর আসে। বুঝতে পারছি। জ্বর আসলে শরীরটা গরম হয়, গরম হলে ওই হাঁসটা অসুস্থ দুর্বল খাওয়া পাতে মারা যায়। এটা হলো ওই জ্বরের ওষুধ। এটা খাওয়ানোর নিয়ম কয়দিন, কতক্ষণ? সবটি ওষুধই আপনি 5 দিন খাওয়ানোর নিয়ম। সপ্তাহে 5 দিন? 3 থেকে 5 দিন। 3 থেকে 5 দিন খাওয়াবেন। জি। খালি আপনার আল্লাহর রহমত সমস্যা? হ্যাঁ, আল্লাহর রহমত ভালো হয়। হাঁসের এই রোগ ছাড়া তো আর কোনো রোগ আসার কথা হয় না। এই চোখ যে কানা হয় এর জন্য কি সমস্যা? ওটা একটা ভাইরাস জনিত রোগ। ওটা একটা ড্রপ দিলেই রোগটা ভালো হয়। ড্রপটা কি দেখাতে পারেন? হ্যাঁ, ড্রপটা দেখানো যাবো। হ্যাঁ, এটা হলো যে লিভারে যে ফাঙ্গাস থাকে, টক্সিন রোগের যে ওষুধটা ফাঙ্গাসের কাজ করে আর টক্সিনের কাজ করে। এই যে মানে অ্যান্টক্স। আপনি এটা হলো অ্যান্ট্রক্স, এটা হচ্ছে টক্সিনের কাজ করে। টক্সিনের কাজ করে, আপনি ফাঙ্গাসের কাজও করে, মানে শরীরের মধ্যে থাকে ফাঙ্গাসটা হয়। এটা এই জন্য ব্যবহার করে থাকেন। আচ্ছা, হাঁসের আপনার ডিম বৃদ্ধি করার জন্য হ্যাঁ কোন পদ্ধতি ব্যবহার করে থাকেন? এটা কি কাজ করে চোখের জন্য? এটা হইলো অনেক সময় হাঁসের আপনার চোখে থেকে পানি পড়তে পড়তে চোখটা পর্দা পড়ে যায়। পর্দা করার জন্য ছানি পড়ে, যেটা ছানি বলে। আপনার হাতে যে ওটা দিয়েছে ওটা কি কাজ? এটা ওই একই কাজ করে, কিন্তু আপনার দুইটা ওষুধ 2 টাইম ইউজ করতে হয়। আচ্ছা, এটা কখন ইউজ করেন? এটা হইলো সকালবেলা আর এটা হলো বিকালবেলা, বা এটা বিকালবেলা ওটা সকালবেলা। 2 ইউজ করলে মোটামুটি ছানি আপনার কাজ করে। বুঝতে পারছি। হাঁসের যখন ডিম বৃদ্ধি করতে চান আপনারা বা হাঁসের ডিম স্থায়িত্ব করতে চান, সেক্ষেত্রে আপনি কি কি ভিটামিন ব্যবহার করে থাকেন? হ্যাঁ, আপনি ডিম স্থায়ী করতে যেমন অনেক সময় দেখে খোসা নরম হয় বা তেরা পাকা হয়, খসখসে থাকে, এটার জন্য একটা ইসিএল আছে। ইসিএলটা খাওয়ালে এই প্রবলেমটা সলভ হয়। বুঝতে পারছি। ইসিএলটা খাওয়ালে পরে আপনি এই সমস্যা, হ্যাঁ, এই সমস্যাগুলো সলভ হয়। খোসা শক্ত হয়ে যায়। হ্যাঁ, আপনি যেসব খাবার দিয়ে থাকেন, আবার খাবারের সাথে আপনি আরেকটা ওষুধ অ্যাড করতে হয়, যেমন ডিসিবি প্লাস খাওয়ার জন্য। হ্যাঁ, ওটা ডিমের খোসা উৎপাদন করে বা ক্যালসিয়াম তৈরি করে আর কি, শরীরের তৈরি করে। সেক্ষেত্রে আর কি এটাও উপকার হয় আর কি। হ্যাঁ, তবে খামারিগো আমরা মনে করি যেভাবে আপনি ওষুধ দিয়েছে, আমরা খামারিগো ঠিক এইভাবে পরামর্শ দিয়ে থাকি। আপনি স্টেপ বাই স্টেপ ছোট বাচ্চারা কি খাওয়াবেন, বড় বাচ্চারা কি খাওয়াবেন,
কোন খাদ্য কোন সময় খাবেন, কোনটা কোন সময় ইউজ করবেন, এগুলো আমরা খামারিকেও পরামর্শ দিয়ে থাকি আর কি। বুঝতে পারছি। হাঁসের যে ভ্যাকসিন করতে হয়, জি প্রথম ভ্যাকসিনটা কয়দিনে করতে হয়? হ্যাঁ, হাঁসের ভ্যাকসিন তো অবশ্যই করতে হয়। প্রথম যে ভ্যাকসিনটা এটা আপনার করতে হবে হলো আপনার 21 থেকে 25 দিনের মাথায়, দ্বিতীয় ভ্যাকসিন 21 থেকে 25 দিনের মধ্যে। জি জি পরবর্তীতে আবার ওই ভ্যাকসিনটা করতে হবে 15 দিন পরে, জি জি তাহলে ওটা বুস্টার ডোজ বলে আর কি। ডাক পেড়েটা করতে হয় 45 দিনে, জি জি আবার 15 দিন পরে ওই আপনার ডাক কলারে করতে হয়, জি, জি, জি। ওটা বুস্টার ডোজ। জি জি। এইভাবে ভ্যাকসিনগুলো করতে হয়। পর্যায়ক্রমে আপনাকে ভ্যাকসিন হ্যাঁ, এইভাবে করতে হয়। ভ্যাকসিন মূলত কয়টা? ভ্যাকসিন মূলত 4টা, 2টা রোগের 4টা ভ্যাকসিন, 4বার ভ্যাকসিন করতে মানে হয়। প্রথমটা ডাক পেলে তারপর বুস্টার ডোজ, দ্বিতীয়টা ডাক কলেরা তারপর Booster dose, হ্যাঁ। তারপরে এটা কমপ্লিট হওয়ার পরে কয় মাস পর অন্তর অন্তর আবার ভ্যাকসিন করতে হয়? হ্যাঁ, কি vaccine 4 মাস করতে হয়? পর পর আপনার আবার ভ্যাকসিন করতে কি হবে। vaccine করতে হয়? ওই ভ্যাকসিনগুলাই আমরা ডাক পেলে করতে হবে, আবার বুস্টার করতে হবে, আবার ডাক কলারে করতে হবে, আবার বুস্টার করতে হবে। এর মধ্যে আবার আপনি 40-45 দিনে একটা কৃমিনাশক ওষুধ খাওয়া লাগবে। কৃমিনাশক ওষুধটা ইউজ করতে হবে। এটা খাওয়ানোর ডিম আসার আগে। আপনার মনে করেন কৃমি ডিমের ক্ষতি করে বা প্রোডাকশন আসে না বা হাঁস জিম ধরে থাকে, আপনি ওইটা খাওয়াইলে আপনি সুস্থ সবল থাকে। একটা কৃমির ওষুধ খাওয়াইয়া, ডিমের প্রোডাকশন ভালো আর হ্যাঁ, পরে একটা লিভার টনিক খাওয়াইতে হয়। লিভার টনিকটা খাওয়াইলে মোটামুটি একটা আপনার সব কাজ করে আর কি, সব ওষুধে কাজ করে। বুঝতে পারছি। প্রিয় দর্শক, রেজাউল ভাই ইনি একজন অভিজ্ঞ খামারি বা হ্যাচারি মালিক। এনার এখান থেকে বাচ্চা বিভিন্ন জেলায় জেলায় যায়, ইনি বাচ্চাগুলো সেল করে থাকেন। তো ওনার কথা অনুসারে বুঝতে পারলাম হাঁস পালন করে লাভবান হওয়া যায় এবং হাঁসের যেসব রোগ হয়ে থাকে সেই রোগগুলো কীভাবে সমাধান করতে হয় এবং কী কী ওষুধ ব্যবহার করতে হয় এবং কোন ওষুধ কোন জন্য ব্যবহার করতে হয় সেই কথাগুলো জানলাম আপনি। এখন আপনাদেরকে জানালাম। তো তারপরে যদি আপনার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে রেজাউল ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশনে থাকবে, ভিডিও স্ক্রিনে থাকবে, তার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা অবশ্যই এই সঠিক পরামর্শ নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের প্রতিদিন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।